নমস্কার, আপনারা দেখছেন খেরোল টিভি। এই মুহূর্তে আমরা অবস্থিত হয়েছি ঝাড়গ্রাম জেলার আইটিআই কলেজের সামনে, মুন্ডা সমাজের বাবঙ্গা। এই মুহূর্তে আমরা কথা বলবো নবীন চন্দ্র সিং মহাশয়ের সঙ্গে। जोहार गे जोहार আপনার পরিচয়টা বলবেন। আলিং দো মুন্ডারি বিরসা মুন্ডা মায়াম গো কেতে আলিং নি সেটা কাদা ধরती আবা ভগবান বিরসা মুন্ডা হন গে নবীন চন্দ্র সিং ভারত মুন্ডা সমাজ জেনারেল সেক্রেটারি। আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছে? আজকে এখানে আপনারা জানেন পৃথিবীটা যে উষ্ণায়নের যুগে, এটা আজকে নয়, কয়েক হাজার বছর আগে, আজ 5000 বছর আগে থেকে এই আদিবাসীরা এরা এরা আজকে এই গাছপালা বীরবুরু দারু মানে প্রকৃতির সেবায় আজকে নিয়োজিত। আর প্রকৃতি আমাদের একমাত্র আরাধ্য দেবতা। আমরা সিংহগঙ্গার উদ্দেশ্যে আমরা আজকে এখানে পুজো করছি। ঝাড়গ্রাম জেলার আইটিআই কলেজের সন্নিকটে যে জায়গাটি রয়েছে সেখানে আমরা কিন্তু পুজো করছি আজকে। আমরা প্রকৃতির যে গাছ, আজকে শাল গাছকে স্মরণ করে তাদেরকে আমরা পুজো সাধনা আমরা আজকে শুরু করছি। আজকে মায়েরা, বোনেরা, দিদিরা, ভাইয়েরা সবাই আজকে উপস্থিত হয়েছে। কি পুজো হচ্ছে এখানে? এখানে একটা বা বঙ্গা, এক কথায় আমরা যদি বলি সারুল উৎসব। এই বা বঙ্গাটা আমরা না করলে আমরা এই নতুন করে যে সমস্ত পৃথিবী আজকে সেজে গুছিয়ে তাদের পুরনো যে সমস্ত পাতা পল্লব নতুনভাবে পল্লবিত এই পৃথিবীর বুকে, ধরত্রীর বুকে আমাদের পৃথিবী, এই মাতৃ, একে আমরা মা হিসাবে, ধরতি এঙ্গা ওকে হিসাবে আমরা এখানে প্রথম যখন তারা প্রস্ফুটিত হচ্ছে বিভিন্ন গাছপালা ফল ফুল নিয়ে, আমরা আগে মায়ের উদ্দেশ্যে ধরতি এঙ্গা মায়ের উদ্দেশ্যে আমরা তাকে উৎসর্গ করছি। আজকে শালপাতা বা শাল ফুল দিয়ে আমরা পুজো করছি। যে আজকে অম্র মুকুল আমের ফল দিয়ে আমরা পুজো করছি। আজকে যে মহুয়া গাছের যে ফুল, সেই ফুল দিয়ে আমরা পুজো করে উনাকে, অর্থাৎ ধাত্রীর মাতাকে আমরা আগে প্রথম তাকে সেবন করিয়ে তাকে খাইয়ে তারপর আমরা সেবন করবো। এটাই আমাদের প্রকৃতি রক্ষার্থে আমরা আদিবাসী মুন্ডারা প্রথম থেকে আমরা এটা কিন্তু পালন করে আসছি। আজ নয়, কয়েক হাজার বছর থেকে। বাবঙ্গা কাদের? বাবঙ্গা সমস্ত আদিবাসী জনগোষ্ঠীর সবারই, শুধু আমাদের মুন্ডা জনগোষ্ঠী না, সমস্ত আমাদের আদিবাসী যে সমস্ত কমিউনিটিগুলো রয়েছে তাদের সবাই এটা কিন্তু পালন করে। আগে আমরা মাকে আর প্রকৃতিকে, আজকে এই জগতের এই প্রাকৃতিক শক্তিকে আমরা উৎসর্গ করে তারপর আমরা গ্রহণ করি। এটাই আদিবাসীদের বাবঙ্গার তাৎপর্য বা গুরুত্ব কি আছে? তাৎপর্য গুরুত্ব বর্তমান দিনে আমরা বিজ্ঞান যদি দেখি, আমরা ইতিহাস যদি দেখি, আমরা চিকিৎসা বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান সবাই বলছে আজকে প্রকৃতি বাঁচাও। এই জায়গায় আজকে এই আদিবাসীরা আজকে প্রকৃতির রক্ষার্থে, প্রকৃতির আমাদের সমস্ত দেবদেবী, আমরা কিন্তু মূর্তি পূজার বিরোধী। প্রকৃতির যে সমস্ত শক্তি, প্রাকৃতিক যে শক্তি, আজকে বজ্র বলুন, অগ্নি বলুন, বায়ু বলুন, বৃষ্টি বলুন, যে প্রাকৃতিক শক্তি, এগুলো কিন্তু পূর্ব থেকে আজকে আমরা মেনে আসছি। সেই সমস্ত শক্তিগুলোকে আমরা অলৌকিক যাহা, সেইগুলোকে আমরা দেবতা হিসাবে কল্পনা করে এসেছি এবং সেবা করে আসছি। তাই আজকে এই বাবঙ্গার মধ্যে থেকে প্রকৃতিকে সমস্ত পৃথিবীর সমস্ত জনজাতি শুধু নয়, সমস্ত আদিবাসী মানুষের কল্যাণার্থে, সবার ভালোর উদ্দেশ্যে, সবার কল্যাণের উদ্দেশ্যে আমরা কিন্তু এই সেবাটা করে আসছি, পুজোটা করে আসছি। আজকে এখানে কোন কোন জায়গা থেকে মানুষজন উপস্থিত হয়েছে আপনারা জানেন, আমরা এইটা একটা পরম সৌভাগ্য। এখানে ঝাড়গ্রামের আইটিআই কলেজের সন্নিকটে যে জায়গাটুকু রয়েছে, সেই জায়গাটুকু আমাদের এই ঝাড়গ্রাম এলাকার যারা শুভান্নধায়ী, সম্মানীয়, শ্রদ্ধাভার্গ ব্যক্তিগণের উনাদের সাহায্য সহযোগিতায় আজকে আমরা এমন একটা জায়গা পেয়েছি যেখানে আমাদের আরাধ্য দেবতা সিংহগঙ্গাকে উদ্দেশ্য করে, আমাদের দেবতাদের উদ্দেশ্য করে এখানে আমরা পুজো করার আয়োজন করছি। এখানে বিভিন্ন এলাকায় বিভিন্ন জন এসছেন। আমরা সমস্ত জনজাতিকে আমরা এখানে বিভিন্ন মানুষকে আমরা আমন্ত্রিত করতে পারিনি, কারণ আমরা একটা দরিদ্র সীমার নিচে বসবাস করি। এই দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষ আজকে একটা আয়োজন করতে গেলে যে টাকার প্রয়োজন, যে অর্থের একটা প্রয়োজন রয়েছে, সেই যোগানটা কিন্তু কেউ আমাদের কোনোভাবেই
সরকারিভাবে সাহায্য সহযোগিতা পাইনি, যে কারণে আজকে আমরা নিজেদের অর্থ বের করে, নিজেদের পকেটের অর্থ বের করে আজকে আমি সেই কারণে এখানে যে সমস্ত ভাই বোনেরা, দিদিরা, মায়েরা পৌঁছেছে, সবার সাহায্য সহযোগিতায় আজকের এই আয়োজন বা বঙ্গা বা আমাদের সিংবঙ্গাকে আরাধনা সাধনা। সবাই কি এই বাবঙ্গা পুজো করে? সবাই করে না, আমাদের আদিবাসী, আমি যতটুকু জানি আদিবাসী মানুষেরা বাবঙ্গাটা করে থাকে। বাবঙ্গা অর্থাৎ সাহারুল, এই সাহারুলটা তারা করে থাকে। এবং এখানে আমাদের মুন্ডা অধিবাসীরা, মুন্ডা জনজাতিরা এরা বাবঙ্গা করে, সেই সঙ্গে আদিবাসী সাঁওতালরাও করে, লাড়কা, কু, হুল, বিভিন্ন উপজাতিরাও এটাও করে। সমাজকে আপনি কি বার্তা দেবেন? সমাজকে বার্তা দিব, আপনি যদি আপনি যদি আদিবাসী হন, আপনার আদিবাসী সত্তা রক্ষার্থে আপনাকে প্রত্যেকটা জায়গা আদিবাসীদের কি কি শর্তে আমরা আদিবাসী সেটা আমাদের মেনে চলতে হবে। এক, আপনার ভাষা, নিজস্ব ভাষা বাঁচিয়ে রাখতে হবে। নিজস্ব যে দেবদেবীগুলো রয়েছে সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। নিজস্ব যে সামাজিক সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো বাঁচিয়ে রাখতে হবে। এবং আগামী দিন সরকার আমাদের জন্য কি ব্যবস্থা নিয়েছে, যে সমস্ত প্রজেক্টগুলো, যে সমস্ত প্রকল্প নিয়েছে সেগুলো আমরা সঠিকভাবে পাচ্ছি কিনা সেটাও দেখার দরকার আছে। এবং সেই সঙ্গে কোন জায়গা থেকে সরকার আমাদের এখনো পর্যন্ত বঞ্চিত করে রেখেছেন সেই জায়গাগুলো আমাদের নজর রাখা দরকার। অন্যান্য জাতিগুলো যেভাবে তারা এগিয়ে চলেছে শিক্ষা ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, যে তারা একটা জায়গার সৃষ্টি করেছে সেই জায়গাটা আমাদের পৌঁছতে হবে। এই কারণে সুবর্ণধায়ী মানুষের কাছে এই মুন্ডা সমাজের বার্তা, আপনারা আসুন, এই সমাজের ভাষা, তার সংস্কৃতি, তার ডেভেলপমেন্টের জন্য আপনারা দুহাত ভরে আমাদের সাহায্য সহযোগিতা করুন। আমরা আপনাদেরই প্রতিবেশী, যাতে আগামী দিন আমরা আপনাদের সহযোগী হিসাবে, প্রতিবেশী হিসাবে, ভাই বোন হিসাবে, জাতি সমাজ হিসাবে আপনাদের কাছে থাকতে পারি। জয়। জয়।